নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিদ্ধ ডিমের একটা নতুন রেসিপি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই নিয়েছি দুটো সিদ্ধ ডিম আর একটা সিদ্ধ আলু। ডিমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দুটো সিদ্ধ ডিম আর দুটো আলু দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা দেখুন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা কুচি। আদাটাও আমি কুচি করে নিয়েছি। আদাটা এর ভেতরে মিশিয়ে দিলাম। এবার আদা আর রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি এখানে নিয়ে পেঁয়াজটাও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, একটু সফট হলেই হয়ে যাবে। পেঁয়াজটা যদি তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই পেঁয়াজটা সফট হয়ে যাবে। পেঁয়াজটা যতক্ষণ সফট না হয়ে যাচ্ছে ততক্ষণে আমি ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা সফট হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর হবে, তাই কাশ্মীরি লঙ্কা দিয়েও আমি ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জল, তাহলে শুকনো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে আমি আবারও কষে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে ততক্ষণ আমি কষে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আলুটা আমি এর ভেতরে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ম্যাশ করেও দিতে পারেন, তবে গ্রেট করে দিলেই ভালো হয়। কোনো দলা থাকে না, কোনো দলা ভাব থাকে না, তাই এভাবে আমি গ্রেট করেই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পুরটা খেতে যত ভালো হবে রেসিপিটিও তত ভালো হবে। দেখুন এইভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর গরম মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুর একদম রেডি হয়ে গেছে। ধনেপাতাটা মিশে গেলেই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার এই বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি ঠান্ডা করতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে ডিমটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ডিমটা আমি গোল গোল করে কেটে নেব। এইভাবে ডিম দুটোকে আমি কেটে নিচ্ছি। দেখুন একটা এইভাবে কেটে নিলাম। এবার আর একটাও কেটে নেব। দেখুন সবকটাই কাটা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ। বন্ধুরা, পুরের ভেতরেও লবণ দেওয়া আছে, তবু এই ডিমে একটু লবণ দিলে খেতে খুবই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন ডিমে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এদিকে নিয়েছি আমি পাউরুটিগুলো সাইড থেকে বেঁচেছিল, সেই পাউরুটিগুলো আমি নিয়েছি। আমি ব্রেড ক্রাম্ব নিজেই তৈরি করে নেব, তার জন্য মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম আমি এটা হলুদ কালারের করব, তার জন্য একটু ফুড কালারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হলুদ কালারের যে ব্রেড ক্রাম্ব পাওয়া যায় আমি সেরকমই তৈরি করব। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার মিক্সি গ্রাইন্ডার চালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে, কত সুন্দর কালার হয়ে গেছে। 1 চিমটি ফুড কালার দিয়েছিলাম, তাই দেখুন কত সুন্দর কালার তৈরি হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্ব আমার রেডি হয়ে গেল। দেখুন একদম ঝরঝরে ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। এরকম ব্রেড ক্রাম্ব আমি তৈরি করে নিলাম। এবার এদিকে যে পুরটা করেছি সেই আলুর পুর থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি হাতে, নিয়ে আমি এইভাবে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি এভাবে চ্যাপটা করে নিয়ে একটা ডিমের টুকরো এর ওপর দিয়ে দিলাম। এবার আরেকটু আলু নেব, নিয়ে এর ওপর থেকে চাপা দিয়ে দেব, দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন এইভাবে গোল গোল করে আমি তৈরি করে নেব। দেখুন একটা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কেমন করে তৈরি করেছি। এবার আমি আর একটাও তৈরি করে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন দুটো তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার আমি ভেজে নেব। এই নাস্তাটা খেতে অসম্ভব মজার লাগে, আপনারা একবার হলেও ট্রাই করুন। এবার নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন বন্ধুরা। এবার এগুলোকে এই ব্যাটারের ভেতরে একটু ডুবিয়ে নিচ্ছি। দেখুন ডান হাত দিয়ে এটা ডুবিয়ে নিয়ে এবার এর মধ্যে রেখে বাঁ হাত দিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব তুলে দেব, দিয়ে পুরোটা কোট করে নিচ্ছি বন্ধুরা। এই প্রসেসটা আপনারা না করলেও না করতে পারেন, এমনি ব্যাটারে ডুবিয়ে এগুলো ভাজা যেতে পারে, কিন্তু ব্রেড ক্রাম্বে এইভাবে করে নিলে খুবই খাস্তা মুচমুচে হয়, তাই আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল। এবার আমি পরপর সবই তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলের ভেতরে এগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এগুলো আমি ভেজে নেব, আর ওপর থেকে এভাবে একটু তেল তুলে দিচ্ছি বন্ধুরা। একদম খুব বেশি তেলে ভাজলে উপর থেকে তেলটা তুলে দিতে হবে না, কিন্তু আমি অল্প তেলে ভেজেছি, তাই ওপরটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি ওপর থেকে তেল তুলে তুলে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে। এবার দেখুন আমি উল্টে দিচ্ছি। একটা পাশ কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি সব কটাই উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা এটার আর এক পাশও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেল। এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন একটু গার্নিশিং করে দিয়েছি বন্ধুরা। আমার অনুরোধ এই রেসিপিটি একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।